সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের কম্পিউটার অপারেটর পদের যে পরীক্ষা হয়ে গেল তার প্রশ্ন সমাধান নিয়ে। পরীক্ষাটি 12ই ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছে। তো চলুন শুরু করা যাক। যারা প্রশ্ন সমাধানটি এখন পর্যন্ত দেখেননি, দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই আশা করে শুরু করছি। প্রথমে প্রশ্নটা আমি দিয়ে দিয়েছি এখানে, যে প্রশ্নটা মানে ছবি আকারে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তারপরে আপনারা একটু ধারণা পাবেন, এই জন্য দিয়ে দিলাম। প্রশ্ন মোট 90 মার্কের প্রশ্ন ছিল। বাংলা, ইংরেজি, গণিত এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান নিয়ে 1.5 ঘন্টা সময়। আচ্ছা, প্রথমে ছিল হচ্ছে বাংলা। বাংলা ছিল প্রথমে 20 মার্কের, হচ্ছে বাংলা ছিল। 20 মার্কের বাংলার প্রথম যেটা ছিল সেটা হচ্ছে এক কথায় প্রকাশ করুন। এক কথায় প্রকাশের মধ্যে যা সরোবরে জন্মে সেটা হবে হচ্ছে সরোজ। তারপরে হনন করার ইচ্ছা, জিঘাংসা, ধারা ধরে চলে যা ধারাবাহিক, পরিণাম চিন্তা করে কাজ করে যে পরিণামদর্শী, কথায় যা প্রকাশ করা যায় না এটা হবে অনির্বচনীয়। 2 নম্বর, চিহ্নিত শব্দগুলোর পদ নির্ণয় করুন। প্রথমে ছিল তার সাহস আছে, এটা গুণবাচক বিশেষণ। সে 10ম শ্রেণীতে পড়ে, এটা ক্রমবাচক বিশেষণ। আমার সামনে দাঁড়াও, এটা ভাব বিশেষণ। সামনে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঝমঝম অনুকার অব্যয়। কেউ না কেউ এই কাজ করবে, এটা অনির্দিষ্টতা বাচক সর্বনাম। আচ্ছা, 3 নম্বর, কারক ও বিভক্তি নির্ণয় করুন। প্রথমে সকলকে মরতে হবে, এখানে সকলকে কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি। টাকায় টাকা হয়, এটা অপাদানের সপ্তমী বিভক্তি। আমায় সহ্য করো, এটা কর্মের সপ্তমী বিভক্তি। চেষ্টায় সব হয়, এটা করণের সপ্তমী বিভক্তি। নৌকা ঘাটে পৌঁছালো, এটা অধিকরণের সপ্তমী বিভক্তি, ঘাটে। আচ্ছা, 4 নম্বর ছিল ব্যাস বাক্যাংশের সমাসের নাম লিখুন। নবরত্ন, নবরত্নের সমাহার, এটা দ্বিগু সমাস। শোক সভা, শোক প্রকাশক সভা, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অমিল, ন মিল, এটা হবে নয় তৎপুরুষ সমাস। নিরামিষ, আমিষের অভাব, অব্যয়ভাব সমাস। পলান্ন, পল মিশ্রিত অন্ন, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, এরপরে ইংরেজি। ইংরেজি হচ্ছে 20 নম্বরে ছিল। প্রথমে 5 নম্বর প্রশ্ন ছিল রাইট ডাউন দ্য মিনিং অফ ফলোইং ইডিয়মস উইথ সেন্টেন্স। প্রথম ইডিয়ম ছিল লোভস অ্যান্ড ফ্রিস। এটার মানে হচ্ছে ব্যক্তিগত বেনিফিট নেওয়ার জন্য, মানে কোনো কাজ করা বা কোনো কথা বলা, মানে যেটার অন্যের কোনো উপকার হবে না। স্পেশালি যারা ধর্মীয় নেতা আছে, রিলিজিয়াস প্রফেশনে এবং সরকারি চাকরি করে, তারা এরকম মানে অসৎ কাজ করে থাকে। এটার মিনিংটা হচ্ছে পার্সোনাল প্রফিট অ্যাজ এ মোটিভ ফর রিলিজিয়াস প্রফেশন অর পাবলিক সার্ভিস। সেন্টেন্স হিসেবে আমরা বলতে পারি সাম পিপল সিক অফিস নট টু বি ইউজফুল দ্য কান্ট্রি বাট ফর দ্য লোভস অ্যান্ড ফিশেস। আচ্ছা, তারপরে ছিল ক্যারি দ্য ডে, মানে ভিক্টরি, মানে জয়লাভ বা সাফল্য লাভ করা। ডিসপাইট স্ট্রং অপোজিশন দ্য রুলিং পার্টি ক্যারিড দ্য ডে। ক্রোকোডাইল টিয়ার্স, ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে ফলস যে এক্সপ্রেশন বা হচ্ছে ইনসিনসিয়ার সরো বা যেটা মায়া কান্না। দে উইপ ক্রোকোডাইল টিয়ার্স ফর দ্য পোর বাট আর বেসিকলি হ্যাপি উইথ থিংস অ্যাজ দে আর। ডি নম্বর ছিল ডেড অফ নাইট, এটা মানে মধ্যরাত্রি। দ্য মিডল অফ দ্য নাইট, উই স্কেপড অ্যাট ডেড অফ নাইট হোয়েন দ্য গার্ডস ওয়ার অ্যাসলিপ। ই নাম্বার ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা মানে হচ্ছে লিখিত। ইন রাইটিং অর প্রিন্ট। দে ডিমান্ডেড দ্যাট দ্য এগ্রিমেন্ট বি রিটেন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা, এবার 6 নম্বর ছিল ট্রান্সলেশন ছিল। তিনি যে পদে নিযুক্ত হলেন, হি ইজ অ্যাপয়েন্টেড টু দ্যাট পজিশন। তারপর এটি কোনো কাজের কথা নয়, ইটস নট ইউজফুল স্পিচ অর টকিং। সময়ের সাথে ভাবনাটাও বদলাও, চেঞ্জ ইউর থিঙ্কিং ওভার টাইম। সে সত্যি পেটুক, হি ইজ রিয়েলি গ্রিডি, এটি কেনার যোগ্য, ইটস অ্যাফোর্ডেবল। আচ্ছা, এবার 7 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমে ইউ ক্যান বি অ্যাট হোম, মানে দক্ষ হওয়া। হোয়াট আর ইউ লুকিং ফর, হি স্টুড আপ হিম, হি নোজ ইংলিশ লাইক বেঙ্গলি। দ্য প্লেন ফ্লিউ লো ওভার দ্য হাউস। আচ্ছা, 8 নম্বর ছিল কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। হিয়ারিং দ্য নয়েজ আই লেফট রাউন্ড, এটা কারেক্ট হবে হিয়ারিং দ্য নয়েজ আই টার্নড রাউন্ড। দে ফাউন্ড হিম গোয়িং ইন দ্য গার্ডেন, এটা হবে দে স হিম গো টু দ্য গার্ডেন। আই ফাউন্ড হিম ক্রাই দ্য
brain. I found him crying with pain. A lost opportunity over returns. এটা হবে a lost opportunity never returns. He kept me wait. এটা হবে he kept me waiting. আচ্ছা, এবার 9 নম্বর ম্যাথ ছিল, চারটা ম্যাথ 20 নম্বরের। প্রথম ম্যাথটা ছিল যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলের 5,500, মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 8 ভাগের 3 ভাগ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। তাহলে প্রথমে আসল ধরলাম x, তাহলে মুনাফাটা হবে এর 8 ভাগ করে 3 দিয়ে গুণ, মানে 3x ডিভাইডেড বাই 8। তাহলে এই দুইটা যোগ করলে হবে 5,500 টাকা। তাহলে এটা লসাগু করলে 8, উপরে হবে 11x, নিচে 8, এটা 5,500 টাকা। এখান থেকে x এর মান আমরা যদি বের করি তাহলে হবে 4,000 টাকা, মানে 8 দিয়ে গুণ হবে, 11 দিয়ে ভাগ হবে। তাহলে আমাদের আসলটা হচ্ছে 4,000 টাকা। তাহলে আসল যদি 4,000 টাকা হয় তাহলে মুনাফা হবে 1,500 টাকা। তাহলে 3 বছরের মুনাফা হচ্ছে 1,500 টাকা। তাহলে 1 বছরের 500 টাকা। তাহলে 1 বছরে 500 টাকা হচ্ছে কত টাকার উপরে? হচ্ছে 4,000 টাকার আসলের উপরে। তাহলে 500 টাকা উপরে থাকবে, 4,000 টাকা নিচে থাকবে, 100 দিয়ে গুণ দিলে হবে 12.5% হারে মুনাফা। 10 নম্বর যে ম্যাথটা ছিল বলছে 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। যদি ওই কামরার প্রস্থ 4 মিটার কম হতো তবে 6,000 টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত? আমি ধরে নিলাম কামরাটির প্রস্থ হচ্ছে x, আর দৈর্ঘ্য তো দেওয়াই আছে 20 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে 20x বর্গ মিটার। আর ধরে নিলাম যে 1 মিটার কার্পেট লাগাতে খরচ হচ্ছে y টাকা, তাহলে 20x মিটারে খরচ হবে হচ্ছে 20x y টাকা। এটা সমান সমান নাকি 7,500 টাকা। প্রথম শর্তে ওনারা বলে দিছে। দ্বিতীয় শর্তে বলছে যে হচ্ছে যদি প্রস্থ 4 মিটার কম হতো তাহলে প্রস্থ হবে x মাইনাস 4 মিটার, আর দৈর্ঘ্য তো একই আছে 20 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে 20 x মাইনাস 4 মিটার। এবারও হচ্ছে আমাদের প্রতি বর্গ মিটারে কার্পেট লাগাতে খরচ হয় y টাকা, তো এটার সাথে y গুণ করলে এবার খরচ হবে হচ্ছে 6,000 টাকা। এখন আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের হচ্ছে পরে আমরা যদি 1500 দিয়ে কেটে দিই তাহলে উপরে ডান পাশে 5 হবে, নিচে 4 হবে, এপাশে y ক্যান্সেল হয়ে গেল। এবার আমরা আর গুণ করে দেব, তাহলে 100x মাইনাস 400 ইকুয়াল টু 80x। তাহলে x এর মান হচ্ছে আমাদের 20, অর্থাৎ প্রস্থ হচ্ছে 20 মিটার। আচ্ছা, এরপরে আমাদের 11 নম্বর যে অঙ্কটা ছিল উৎপাদক, 2x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 3x প্লাস ওয়াই মাইনাস 2 এর উৎপাদক বিশ্লেষণ। তাহলে প্রথমে আমরা x প্লাস ওয়াই সমান সমান a ধরে নিই, a মান বসাই দিই 2a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2, মিডিল টার্ম করে ফেলি 2a স্কয়ার মাইনাস 4a প্লাস a মাইনাস 2, 2a কমন নিয়ে নিলাম, তাহলে a মাইনাস 2 প্লাস 1 কমন নিলে a মাইনাস 2, তাহলে a মাইনাস 2 2a প্লাস 1, a এর মান বসাই দিলাম x প্লাস ওয়াই মাইনাস 2, আর 2 এর কাছে x প্লাস ওয়াই মানে প্লাস 1 বসাই দিলাম, তাহলে x প্লাস ওয়াই মাইনাস 2 আর 2x প্লাস 2y প্লাস 1, এটাই হবে হচ্ছে আমাদের উৎপাদক। আচ্ছা, এরপরে 12 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে বলছে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান কত? তাহলে প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখলাম, এটা বর্গ করে দিলাম উভয় পাশে। তাহলে a প্লাস 1 বাই a হোল স্কয়ার, এই পাশে হচ্ছে 16, তাহলে এটা ফর্মুলা লিখে ফেললে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার প্লাস 2a আর 1 বাই ইকুয়াল টু 16, a ক্যান্সেল হয়ে গেল, তাহলে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার 2 ইকুয়াল টু 16, তাহলে এটা হবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, 2টা ওই পাশে আমরা মাইনাস হয়ে গেল। তাহলে এবার আবার বর্গ করব দুই পাশে, তাহলে আমাদের এই পাশে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, তারপর একটা হোল স্কয়ার, আর এই পাশে 14 থাকছে, 14 এর উপর স্কয়ার 196 হচ্ছে। আবার আমরা এটাকে ফর্মুলা ভেঙে ফেললাম, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 a স্কয়ার ডট 1 বাই a স্কয়ার 196 হচ্ছে। 2টাকে আমরা ওই পাশে নিয়ে গেলে 194 হয়ে যাচ্ছে, তাহলে 194 হবে এটার অ্যান্সার। এরপরে আমাদের হচ্ছে কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান ছিল 30 নম্বরে। প্রথম 1 নম্বর যেটা ছিল পূর্ণরূপ লিখুন, বিটিআরসি এমআইসিআর এসএমটিপি ভাইরাস ওয়াইম্যাক্স। তার প্রথম বিটিআরসি হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, এমআইসিআর ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, এসএমটিপি হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, ভাইরাস হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, ওয়াইম্যাক্স ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আচ্ছা, 14 নম্বর ছিল মাই ডকুমেন্ট কোন ড্রাইভে রাখা হয়? এনটিএফএস এর মানে এটা কি? মাই ডকুমেন্ট সি ড্রাইভে রাখা হয়, আর এনটিএফএস এর এলাবোরেশন হচ্ছে নিউ টেকনোলজি ফাইল সিস্টেম।
15 নম্বর হচ্ছে ইমেইলের ক্ষেত্রে সিসি এবং বিসিসি অর্থ কি বোঝায়? এটা কার্বন কপি, একটা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। সিপিইউ এর অর্থ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটার কয়টি অংশ থাকে? 3টি। কি কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট আর একটা হচ্ছে রেজিস্টার। আচ্ছা, 17 নম্বর হচ্ছে কম্পিউটার ভাইরাস কি? এটা এক ধরনের সফটওয়্যার। 18 নম্বর ই-কমার্স ভিত্তিক 4টি ওয়েবসাইটের নাম লিখুন। বিডিজবস, বিক্রয়.com, রকমারি, আমাজন। আচ্ছা, প্লটার কোন ধরনের ডিভাইস? এটা আউটপুট ডিভাইস। 20 নম্বর কম্পিউটার নেটওয়ার্ক মডেলের স্তর কয়টি? ওএসআই মডেলের। ওএসআই মডেলের স্তর হচ্ছে 7টি। আচ্ছা, IPv6 কত বিটের? 128 বিটের। কোন মাধ্যমে আলোর পালস ওয়েতে ফাইবার অপটিক্যাল কেবল ইন্টারনেট চালু হয় 1969 সালে? টরাইজন হর্স কি? এক ধরনের কম্পিউটার ভাইরাস। IBM প্রতিষ্ঠান কর্তৃক অপারেটিং সিস্টেম যেটা প্রস্তুত করা হয়েছিল তার নাম পিসি ডস। আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে? জন ভন নিউম্যান ও অ্যালান টুরিং, দুইজন। ইউনিকোডের মাধ্যমে সর্বোচ্চ কতগুলো চিহ্নিত নির্দিষ্ট করা যায়? 65,536টি। কম্পিউটারের আইকিউ কত? কম্পিউটারের আইকিউ হবে 0, মানে কম্পিউটার নিজস্ব কোনো আইকিউ নাই। কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? MS এক্সেল। স্প্রেডশিটে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে কি বলে? সেল। কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি কোন কোন সংখ্যার উপর প্রতিষ্ঠিত? 0 এবং 1। কম্পিউটার প্রথম প্রোগ্রামিং ভাষা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। 33 বাংলা ফন্টের উদ্ভাবক কে? এটা হচ্ছে মোস্তফা জব্বার। সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সে আশা করে পরবর্তী প্রশ্ন সমাধানের সাথে পাবো, সে আশাবাদ করে আমি শেষ করছি। এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।